হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি প্রীতম। ডায়মন্ড কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের নতুন রেসিপি নিয়ে এসেছি, গাটি কচু রান্না। আজ নতুন পদ্ধতিতে রান্না করব, যা রুটি তরকারি দুটোতেই খেতে পারবে। আজকের রেসিপিটা কিন্তু দারুণ অন্য স্বাদে হতে চলছে বন্ধুরা। আপনারা ধৈর্য সহকারে দেখুন আমার এই ভিডিও, আর স্কিপ করে দেখবেন না, নাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। আর আমার এই কচু যে রান্না একবার রান্না করে খাবেন, আপনাদের মাংস ফেল এই রান্নায় দেখবেন যে মাংস ফেলে যাবে। তাই দেরি না করে আমি মূল ভিডিওতে যাই। প্রথমে কচুর আমরা সবগুলো উপরের আবরণগুলো সবগুলোই আমরা চেঁচে ফেললাম। এখন আমরা ধুয়ে নেব, তাই ধুয়ে নিলাম। এখন আমরা আলু একটি দেবো, তাই আলু একটু কেটে দিলাম। আর কচুগুলো দু ফালায় তিন ফালা করে কেটে নেব, বড় বড় করে। ছোট করে কাটলে কিন্তু এটা সিদ্ধ তাড়াতাড়ি হয়, এই জন্য ওটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা দু ফালা তিন ফালা করে নেব। আর ব্যাটিগুলো যে মশলাগুলো আমরা দেবো, প্রথমে দেখো, একটি টমেটো নিলাম। তো টমেটোটা অর্ধেক দিলাম, এতটুকু লাগবে না, কারণ টমেটোটা বেশি দিলে আমল আমল ভাত করবে, এই জন্য আমরা টমেটো হাফ দিলাম। এবং পেঁয়াজ দিলাম তিনটি, আর আদা দিলাম 1 ইঞ্চি। এগুলো আমরা সবগুলো কেটে একটা পেস্ট বানিয়ে নেবো। সবগুলো আমাদের কাটা হয়ে গেল, এখন আমরা পেস্ট বানাবো। তাই আমরা সব উপকরণ নিয়ে নিলাম। আমাদের পায়ে পেস্ট রেডি হয়ে গেল। এখন আমরা আসবো দ্বিতীয় স্টেপে। প্রথমে আমরা কড়াই বসে দিলাম, আর একটু সামান্য লবণ দিলাম। লবণটা দেওয়ার কারণ হচ্ছে আলু আর যে গেটে কচুটা একটু সিদ্ধটা তাড়াতাড়ি হবে, আর এবং কি তার যে কুটকুরানি ভাবটা কচুর, ওটা চলে যাবে। তাই আমরা 2 মিনিটের জন্য আমরা সিদ্ধ করে নেব কচুটাকে। তাই ঢাকনা দিয়ে নিয়ে নেবো। তার মাঝে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো। প্রথমে দিলাম দই 4 চামচ। তার মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ। এরপর আমরা পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা আমাদের বানা হয়ে গেল। তার মধ্যে আমাদের কচুগুলো সিদ্ধ হয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেল, আমরা ওটা নামিয়ে নেব। এখন আমরা পরের স্টেপে যাব। আমরা কচুগুলোর মধ্যে সামান্য একটু বেসন দেবো, হলুদ দেবো, এবং কি একটু লবণ দিয়ে ভালো করে আমরা এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ ধাপাস ধাপাস করে নেব, তাতে যাতে সমস্ত কচুগুলোর মধ্যে বেসনটা মেখে যায়। এখন আমরা 3 চামচ আমরা তেল নিয়ে নেব। আর তেলটা চতুর্দিকে ভালো করে নেড়ে দেবেন।
নাহলে প্রচুর যে বেসনটা চতুর্দিকে লেগে যাবে। এই জন্য তেলটা ভালো করে মেখে নেবেন। তাই আমরা এখন কচুগুলো, বেসন মাখানো কচুগুলো আমরা ভেজে নেব, সামান্য একটু লাল লাল করে নেব। বেশি নাড়াচাড়া করবেন না, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাস আমাদের লাল লাল করে ভাজানো হয়ে যাচ্ছে। এখন আমরা একটু উল্টা উল্টো করে দেবো। এখন কচুগুলো আমাদের কিন্তু ভাজা হয়ে গেল। বেশি ভাজার দরকার নেই। আমরা এখন একটি পাত্রে নামিয়ে রাখবো। এখন যাবো আমরা পরের স্টেপে। আমরা এখন আর একটু তেল দিয়ে নেব, সর্ষের তেল। আমরা কিন্তু সর্ষের তেলে রান্না করবো, এবং কি সর্ষের তেলেও ফ্রাই করে নিলাম। তাই আমরা সর্ষের তেল 2 চামচ আরো দেবো। ফোড়নের জন্য আমরা দেবো, প্রথমে দেবো একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, আর দেবো সামান্য একটু জিরা। জিরা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে দেবো। তারপরে আমরা দেবো একটু মশলার জন্য, মশলা দেবো না, এই জন্য আমরা দেবো একটু হিং। মানে গরম মশলা দিতাম, এই জন্য আমরা একটু হিং দিলাম। তারপরে আমরা দেবো একটু বেসন। বেসন দিয়ে পুরোপুরি নাড়তে হবে। দেখেন বন্ধুরা কেমন কালারটা হয়েছে। দেখেন এর ভিতরে যেভাবে ভালো করে নেড়ে দেবেন, নিচে যেন লেগে না থাকে। তারপরে এখন আমরা যে পেঁয়াজ, আদা আর টমেটোটা পিষে নিয়েছি, ওটা আমরা এখন দিয়ে দিলাম। ওটা দেওয়ার পর আমরা এখন নাড়াচাড়া করে দেবো। এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ আমরা নাড়াচাড়া করে দেবো। দেখবেন যে একটু তেল 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 ভাবটা বের হয়ে আসবে, তখন আমরা দ্বিতীয় স্টেপে যাব। আমাদের যে টক দইয়ের সঙ্গে যে মিশ্রণটা আছে, এখন আমরা টক দইয়ের মিশ্রণটা দেবো, এবং কি তার ধোয়া একটু জলটাও দিয়ে দেবো। এখন আমরা ভালো করে নেড়ে চেড়ে করে দেবো। এপাশ থেকে ওপাশ করে নাড়াচাড়া করার পর দেখবেন, এখন ধোয়ার পর একটা ঢাকনা দিয়ে দিয়ে রাখবো। সামান্য 1.5 মিনিট রেখে দিলাম আমরা। এখন দেখবেন যে তেল তেল ভাব পুরো বের হয়ে গেছে। আমরা একটু নাড়াচাড়া করে দেবো, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ নাড়তে থাকবো। আমরা এখন তারপরে স্টেপে যাব। ঝাল বা কালারের জন্য আমরা আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণটা চেখে নেবেন ভালো করে। এখন আমরা আলু আর গেটে কচুটা দিয়ে দিলাম। তারপরে আমরা যে আলু আর গেটে কচু সিদ্ধ করা যে জলটা ছিল, গরম জলটা দিলাম। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না। ঠান্ডা জল দিলে আপনাদের এই কচুটা সিদ্ধ হতে যাবে না।
তাই আমরা গরম জলে দেব। এখন আমরা সিদ্ধ করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট ভাত নিতে গেলে সিদ্ধ হলো কি না হলো এখন আমরা দেখে নেব। তারপরে আবার স্পুন ঢাকা দিয়ে রাখবো। দেখেন বন্ধু, আমাদের কচুটা দেখেন কেমন সিদ্ধ হয়েছে। এই কচুর তরকারি এখন আপনারা গরম ভাত, রুটি এবং পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। তাই আমরা এখন গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাবো। মাংস তেল আপনারা এই কচুর তরকারি রান্না করে খেলে দেখবেন যে ওই দিন বেশি ভাত রান্না করতে হবে একটু আপনাদের। ভাতটা একটু বেশি করে চাপে দেবেন। আমার কাছে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার অনেক বেশি বেল বাজিয়ে রাখবেন। নমস্কার।